ইংরেজি ক্যালেন্ডারে এখন বর্ষ বদলের সময় চলছে, আর এবছর আমাদের বঙ্গে শীতও বেশ জাঁকিয়ে পড়ছে। এই শীতের আমেজকে আরেকটু বেশি করে অনুভব করতে আগামী কয়েকদিন আমাদের ঠিকানা উত্তরবঙ্গ। আমরা চলেছি উত্তরবঙ্গের অফবিট কালিম্পংয়ের ফিকেলগাঁও। সেখান থেকে আমরা কালিম্পংয়ের নানান জায়গা দেখব ফিকেলগাঁওকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন পর্যটন স্থল, আর এই শীতের আমেজে গায়ে মেখে দু একটা দিন নিরিবিলি কাঞ্চনজঙ্ঘার ছায়ায় আমরা কাটাতে চলেছি। সঙ্গে থাকুন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ বাপি 2024। আজকে 28শে ডিসেম্বর, ভীষণ ঠান্ডা। ভোর 5টায় আমরা বেরিয়ে পড়েছি। মাঝে ফারাক্কায় ভীষণ জ্যাম, বেশ কয়েকটা গাড়ি খারাপ হয়ে গেছে। আমরা মালদায় খানিকক্ষণ দাঁড়িয়ে আদিনা মসজিদ এবং গোল গম্বুজ মসজিদ সেই দুটো দেখে আমরা রওনা দেব উত্তরবঙ্গের উদ্দেশ্যে। মালদার একলাখি মসজিদ রাজা গণেশ তৈরি করেছিলেন আদিনার একটু আগে পরে, 1412 থেকে 1415 খ্রিস্টাব্দের মধ্যে এটা তৈরি হয়েছিল। এর মধ্যে 4টে দরজা এখন বন্ধ আছে। 1 লক্ষ টাকা খরচ হয়েছিল। এখানটায় অনেকগুলো সমাধি আছে, তার মধ্যে গণেশের পুত্র আর দুটো জালালউদ্দিনের স্ত্রী ও পুত্রের আছে। আর যেটা পশ্চিম দিকে সবচেয়ে উঁচু সেটা জালালউদ্দিনের। সেই আদিনা মসজিদ 1347 খ্রিস্টাব্দে সিকান্দার শাহের হাতে শুরু হয় এবং 1360 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন আজম শাহের হাতে পূর্ণতা পায় এই আদিনা মসজিদ। 3টে দিক বিধ্বস্ত হয়ে গেছে, 400টা স্তম্ভ, 370টা গম্বুজ। এই মসজিদ 112,000 ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন। এবারে ট্রিপটা আমাদের ভালো যাচ্ছে না। প্রথমে ফারাক্কা ব্যারেজে জ্যাম, তারপরে শিলিগুড়ি থেকে জ্যাম শুরু হলো। একদম করোনেশন ব্রিজ পর্যন্ত জ্যাম। কোনো রকমে সেখানটা পার করে প্রায় 2 ঘন্টা আমাদের রাস্তায় নষ্ট হলো। ফলে এখন আমরা আমাদের কালিম্পং পৌঁছাতেই সন্ধে এবং ফিকেলগাঁও পৌঁছাতে হয়তো রাত লেগে যাবে। ফিকেলগাঁওয়ের রাস্তাটা ভালো না, একদমই ভালো না। তো চিন্তায় আছি, দেখা যাক। NH10 ধরে আমরা এখন যাচ্ছি। আমরা যাব NH10 ধরে সিকিমের যে রাস্তা, সেখান থেকে তিস্তা পার করে আমরা পৌঁছে যাব কালিম্পং। আমরা কালকে এসেছি ফিকেলগাঁও। কালিম্পং থেকে 10 কিলোমিটার দূরে একটা ছোট্ট অফবিট জায়গা ফিকেলগাঁও। সেখানে ছোট ছোট কটেজ, হোমস্টে, এরকমই একটা হোমস্টে, আলাস্কা হেরিটেজ হোমস্টে, সেখানে আছি। এই সামনে থেকে, এই উল্টো দিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে আজকে মেঘলা, কালকেও মেঘলা ছিল, দেখা যায়নি। এরকম একটা সুন্দর জায়গা হচ্ছে ফিকেলগাঁও। এখান থেকে কালিম্পং, মানসাং জায়গাগুলো যাওয়া যায়। উপরে একটা মনাস্ট্রি আছে। পুরনো ফেসবুক বন্ধু আর ভাতৃপ্রতিম সুশান্ত ভৌমিক, হঠাৎ করে ঠিক হলো আমরা পাহাড়ে যাব পরশুদিন রাত্রিবেলা। দিয়ে কি করি সুশান্তর ফেসবুক পেজে দেখলাম ও নতুন হোমস্টে খুলেছে, ফোন নম্বর দেওয়াই ছিল। সঙ্গে সঙ্গে ফোন করলাম এবং সেই কি বলবো রাজকীয় আপ্যায়ন সবটা গাইড করে নিয়ে এসছে। অনেক রাতে এসছি, যারা দেখছেন আসবেন। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ কোজি পরিবেশ, অসাধারণ সিনিক ভিউ, সামনেই কাঞ্চনজঙ্ঘা, আর একদম অফবিট যাকে বলে, ট্রু সেন্সেই অফবিট, এবং হসপিটালিটি এক কথায় অসাধারণ। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ছোট্ট একটা ডাইনিং হয় সকালবেলায়। আজকে যে মেনু, এটা হোমস্টেতে এগুলো দেখা যায় না।
দেখাচ্ছি আপনাদের। আচ্ছা কি কি আছে বলুন সুশান্ত ভাই। কড়াইশুটির কচুরি আছে, আচ্ছা আর সিম্পল আলুর সবজি আছে, আচ্ছা বয়েলড এগ আছে, অ্যাপেল আছে, আর অরেঞ্জ আছে ব্রেকফাস্টে। রাত্রিবেলায় ভীষণ ঠান্ডা ছিল, সকালবেলায় উঠে একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি ফিকেলগাঁওয়ের সাইট সিন দেখতে। প্রথমেই আমরা যাব মানসাং। মানসাংয়ে তিস্তা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে সমগ্র তিস্তা নদীর যে ভ্যালি সেটা দেখা যায়। সেখানে একটা পুরনো দিনের ব্রিটিশ বাংলো আছে, কাঠের তৈরি, জলসা বাংলো। সেখান থেকেও তিস্তাটা দেখা যায় এবং বাংলোটা ভারী সুন্দর। সেই জায়গাটা আমরা দেখব। সেটা দেখে আমরা সোজা চলে আসব ডেলো। ডেলোতে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে লাঞ্চের ঠিক আগে আগে আমরা আবার আমাদের ফিকেলগাঁওয়ে যে হোমস্টে, আলাস্কা হোমস্টে, সেখানে ফিরে আসব। লাঞ্চ করার পরে আমরা একটু এদিক ওদিক ঘুরবো। ওখানে একটা মনাস্ট্রি আছে, সেটাই যাব। সঙ্গে থাকুন। আজকে আমরা ঘুরতে এসেছি কালিম্পংয়ের, এটা হচ্ছে রামধুরা ভিলেজের কাছে মানসাং বলে একটা জায়গা। সেখানে এই মানসাংয়ের এই দিকে হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট, আর এখানে একটা পুরনো দিনের বাংলো আছে, সেটা হচ্ছে জলসা বাংলো। আমরা এখানটায় এসেছি, জলসা বাংলোর ভেতরটাই যাই। আমরা আছি আসলে ফিকেলগাঁও থেকে। ফিকেলগাঁও থেকে আমরা বেরিয়েছি সকালবেলায়। সেখান থেকে বেরিয়ে আমরা এখন মানসাং ভিউ পয়েন্ট সেই দিকে যাচ্ছি। মানসাং ভিউ পয়েন্ট যাওয়ার পথে এই জলসা বাংলো, সেটা এখন যাচ্ছি। পুরোনো দিনের ইংরেজদের তৈরি বাংলো। দেখা যাক, সামনে যাই। পুরোনো দিনের ব্রিটিশ আমলের বাংলো, জলসা বাংলো। এটাই জলসা বাংলো, রেনোভেট করা হয়েছে। আর এখান থেকেই তিস্তা দেখা, যেখানে একটা ট্রি হাউস আছে উপরে, এই যে উপরে একটা ট্রি হাউস আছে। আর এই যে দূরে তিস্তা নদী, এদিকে তিস্তা নদী গোটাটা দেখা যাচ্ছে, অসাধারণ। জলসা বাংলো না? দিকে তিস্তা, দূরে দূরে তিস্তা। দূরে তিস্তা নদী বয়ে চলেছে। মানসাং তিস্তা ভিউ পয়েন্ট। যেমন ওপর থেকে দেখলাম, এই রাস্তাটাই এঁকিয়ে বেঁকে এইদিকে নেমে গেছে। আর ওই হচ্ছে তিস্তা নদী, গোটা তিস্তার যে ভ্যালি সেটা দেখা যাচ্ছে। দূরে তিস্তা নদী দেখাচ্ছে আপনাদেরকে। আমরা একদম এখন আসছি কালিম্পংয়ের সে ঐতিহাসিক ডেলো বাংলোর ওখানে। ঐতিহাসিক কেন বলছি,
তো যারা দেখছেন সকলেই বুঝতে পারছেন অতীত ও বর্তমানের অনেক ইতিহাস এই ডেলো বাংলোর সঙ্গে জুড়ে আছে, কিন্তু অসম্ভব ভিড়, গাড়ির অজস্র লাইন, পার্কিং পাওয়া বেশ সমস্যা। কোনো রকমে পার্কিং করে দিলাম। বাইরে গাড়ি আমি নিজেই চালিয়ে এসেছি। চলুন, এই ডেলো পার্ক টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে সেই ডেলো পার্ক। আমরা সেই ঐতিহাসিক ডেলো বাংলোর মধ্যে প্রবেশ করেছি। অসাধারণ জায়গা এটা একটা। 20 টাকা টিকিট, ভীষণ লাইন, ভীষণ ভিড়। এই হচ্ছে সেই কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ ডেলো বাংলো, এবং ঐতিহাসিকও বটে। ঐতিহাসিক ডেলো বাংলো যাচ্ছি, চারিদিকে অজস্র ফুল, উপরে ডেলো যে বাংলো সেটা, এটা ডেলো পার্ক। একটা সমতল জায়গা পাহাড়ের মধ্যে, এই জন্য এটা এত বিখ্যাত, ভারী সুন্দর। এটা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম এটাকে মেনটেন করে। থাকা যায় এখানে। আমরা একদম ডেলো বাংলোর সামনেই দাঁড়িয়ে আছি। জায়গাটা ভারী সুন্দর জায়গা। এর পিছনেই ডেলো বাংলো। কালিম্পংয়ের অন্যতম আকর্ষণ হচ্ছে এই ডেলো বাংলো। একদম সবুজ, উপরে নীল আকাশ, ভীষণভাবে সুন্দরভাবে সাজানো গোছানো এই ডেলো বাংলো। এই হচ্ছে সেই ডেলো। এরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে আইসক্রিম খাচ্ছি। খুব একটা ঠান্ডা নেই। এর আগে প্রায় 10 বছর আগে এখানে এসেছিলাম, তখন একই রকম ছিল, প্রায় কোনো পরিবর্তন হয়নি। অবশ্যই সুন্দর জায়গা, দারুণ। চলো চলো। বেগুন ভাজা, আলু
আলু ফুলকপি, ডাল, বাঁধাকপি, আচ্ছা, আর মুগ ডাল। মাছ। মাছ কি ওই দেশি মাছ, হ্যাঁ। মানে হাওড়া থেকে যেটা আসছে? না 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 না, তাহলে? এখানে বিহারের থেকে আসে। ও আচ্ছা আচ্ছা। এখানে ওইদিকে আমরা এখন ফিক্কেলগাঁও একটা ছোট্ট কালিম্পংয়ের পাহাড়ি গ্রাম। আমরা আমাদের হোমস্টে থেকে একটু উপরে একটা মনাস্ট্রি আছে, সেই জায়গাটায় যাচ্ছি আর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখন অনেকটাই সন্ধে নেমে এসেছে, ফলে মোনাস্ট্রিটা একটু জঙ্গলের ভেতরে, ফলে যাওয়া হলো না। রাস্তায় কিছু ছবি তুললাম, থাকলো আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আগামীকাল যাচ্ছি শিটং, তাহলে দেখা হচ্ছে শিটংয়ের কমলা লেবুর বাগানে। সঙ্গে থাকুন, আর আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন, বাই বাই।